পূর্বে আমরা শুনলাম 4 বর্ণের ধর্ম সঠিকভাবে পালন করতে পারলেই নাকি ভগবানকে পাওয়া যায় শাস্ত্র মতে। কিন্তু পূর্বে যে গীতার কথাটি বলা হয়েছিল সেটি হলো 4 অধ্যায়ের 13 নম্বর শ্লোক, যেটা আমরা শুনলাম পূর্বে যে 4 বর্ণের স্ব কর্ম করতে হবে, তাইলে ভগবানকে পাওয়া যাবে। আর এখানে বলছেন যে বর্ণ চতুষ্টয় গুণ ও কর্মের বিভাগ অনুসারে আমি সৃষ্টি করেছি বটে, কিন্তু আমি উহার সৃষ্টিকর্তা হইলেও আমাকে অকর্তা ও বিকার রহিত বলিয়া জানিবে। তাই এই যে তিনি এটার অকর্তা কেন, এই বর্ণ ধর্ম ছিল পূর্বাপর। 4 বর্ণে যদি কৃষ্ণ নাই ভজে সকর্ম করলেও সে সবচেয়ে যেটা 84 লক্ষ জন্মের ভিতর বড় নরক, 84 লক্ষের ভিতর রৌরব নরক, যদি কৃষ্ণ ভজন না করে তাইলে সেই রৌরব নরকে আরামসে যাওয়া যাবে, আরামসে। আমাদের বৃহৎ নারদীয় পুরাণের 25 অধ্যায়ের 67 নম্বর শ্লোকে বলা আছে, বর্ণাশ্রমাচারতাং সর্বপাপ বিমোচিতাং নারায়ণ পরাজান্তি তদ বিষ্ণু পরম গতি। বলছে বর্ণাশ্রম আচারতাং, কোন ব্যক্তি যদি বর্ণের আচার আচরণ করে তৎক্ষণাৎ তার সর্বপাপ বিনষ্ট হয়ে যাবে। বলছে বর্ণাশ্রমাচারতাং সর্বপাপ বিমোচিতাং, যখন তার সমস্ত পাপ বিনষ্ট হয়ে যাবে তখন সে নারায়ণ পরাজান্তি, তখনই সে নারায়ণকে জানতে পারবে। আর যখন সে নারায়ণকে জানতে পারবে তখনই তার বিষ্ণুর পরম পদে পরম গতি লাভ হবে। আমি বর্ণাশ্রমের বহু রেফারেন্স দিয়েছি যে বর্ণাশ্রমকে বাদ দিয়ে নারায়ণকে পাওয়া সম্ভব নয়। আপনারা যাই যাহা কিছু করেন, বর্ণাশ্রমকে আপনাদের মান্য করতেই হবে। বর্ণাশ্রমকে বাদ দিয়ে শ্রী বিষ্ণুকে সন্তুষ্ট করার আর কোনো রাস্তা নাই। বিষ্ণু পুরাণের 3য় 8ম অধ্যায়ে এই কথাটি বলা আছে, কিন্তু আমরা ভুলে যাই। দাদা যেহেতু গীতার 4র্থ অধ্যায়ের 13 নম্বর শ্লোকটি বলেছেন, আমাকে মনে করে দিয়েছেন, এটা আমার মনে ছিল না বাবা, বুঝছেন? তো আমি এটা একটু বলি। কি বলছে? বলছে চাতুর্বর্ণাং ময়া শ্রেষ্ঠাং গুণ কর্ম বিভাগস্য। ওই শ্লোকেও আমরা যদি ঠিকভাবে বিশ্লেষণ করতে যাই, ওখানে বলা আছে আমি 4টি বর্ণকে সৃষ্টি করিয়াছি। কি বলেছেন? করিয়াছি। তাহলে আছি, আছে, আছেন, এটা কোন টেন্স বাবা? এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এই প্রেজেন্ট পারফেক্ট টেন্স কাকে বলা হয়? যা পূর্বেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হচ্ছে যে কর্ম পূর্বেই হইয়াছিল তাহার ফল এখনো বিদ্যমান, তাহাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তার মানে যে বর্ণ আমাদের পূর্বেই ছিল সেই বর্ণ এখনো আছে, আর এই বর্ণ ভবিষ্যতেও থাকবে। এই কথাটি গীতার 4র্থ অধ্যায়ে বলা আছে। এটাই সনাতন। আমি ওনাদেরকে করজোরে অনুরোধ করব, আমি প্রথমে যে কথাটি বলেছিলাম বিধি এবং রাগ, এটা যেন ওনারা একটু দয়া করে আমাদেরকে একটু বলেন। কারণ বহু হাটে বাজারে আমরা এই কথা শুনি, শুধু এই কথাটাই শুনি, সকল জগতে মোর হয় বিধি ভক্তি, বিধি ভক্তিতে প্রজবাব পাইতে না শক্তি। আসলে আদৌ কি কোনো শাস্ত্রে এটা আছে নাকি নেই? যদি না থাকে তাহলে আজকের পর থেকে আমরা এই কথা হাটে বাজারে বলা বন্ধ করে দেব। আর যদি থাকে, হ্যাঁ, আপত্তি নাই, বলেন। কিন্তু গ্রন্থ দিয়ে বললে বাবা হবে না।